আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা কি আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন এবং স্লাইডটা দেখতে আসসালাম। পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং দেখাও যাচ্ছে। ওকে, তো আমরা শুরু করি। আমরা আজকে একটা নতুন লেসনে নতুন লেসন পড়বো, লেসন 13। আমাদের রিডার ওয়ানে লেসন 13। আপনারা বইটা হাতের কাছে রাখবেন এবং চ্যাপ্টারটা বের করে রাখেন। তো লেসন 13-এ আমরা একটা ফ্রেজ শিখবো, যে ফ্রেজটার নাম হচ্ছে নাত মানউত। আমরা একটা নতুন ফ্রেজ শিখতে যাচ্ছি, এ নিউ ফ্রেজ। আমাদের ক্লাসে যে আমরা যে নাম্বারিং গুলো করেছি আপনাদের মনে রাখার সুবিধার্থে, ফ্রেজ 1 থেকে শুরু হয়ে ফ্রেজ 5, ফ্রেজ 5টা নাত মানুত। আমরা দেখবো নাত মানুত কি। সবাই মাইনুটলি শুনবেন, মনোযোগী হবেন, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং। নাত মানুত, পয়েন্টারটা নেই। আচ্ছা, যখন এই আহ, আরবি ওয়ার্ডগুলি যখন বাংলা কিংবা ইংলিশে লেখা হয় তখন তো ঠিক মতো তো আসলে লেখা যায় না। তো চেষ্টা করা হয় এই যে দন্তন্য আকারের পরে একটা এই যে ইনভার্টেড কমা আর কি, সিঙ্গেল। মানুতেও তাই। এর অর্থ হচ্ছে এখানে আইনের মতো একটা ব্যাপার আছে, মানে আইন আছে এখানে। সো আমরা উচ্চারণ করব নাআত, এখানে আইন আছে। মানউত, এভাবে নাআত মানউত। তো আরবিতে শব্দটা হচ্ছে নাআতুন মানউতুন। এটা আপনারা আহ, দেখে রাখবেন, কয়েকবার দেখলেই আহ, এটা মনে থেকে যাবে। তো নাত মানুত আসলে কি? আমরা ইংলিশ কিংবা বাংলাতে যদি কম্পেয়ার করি তাহলে বাংলাতে আমরা পড়ছি বিশেষণ। বিশেষণ আমাদের ছোটবেলাকার পড়া। আর আমরা ইংলিশে অ্যাডজেক্টিভ পড়েছি। তো অ্যাডজেক্টিভ এবং নাউনের যে সমন্বয়ে যে ফ্রেজ, অ্যাডজেক্টিভ এবং নাউনের কম্বিনেশনে যে ফ্রেজ, সেটা হচ্ছে নাত মানুত। তো আমরা আহ, আমাদের মূল লেসনে যাচ্ছি। লেসনে যাওয়ার আগে আমাদের ছোটবেলাকার পড়া আমরা একটা দুটো স্লাইড একটু রিভিউ করব, বাংলা এবং ইংলিশে। তো অ্যাডজেক্টিভ বা বিশেষণ তো আমাদের সবারই জানা আসলে কি এটা। এটা পার্টস অফ স্পিচের একটা পার্ট, একটা পদ। আচ্ছা, সাউন্ড আসলে প্লিজ মিউট করবেন। Okay. এটা একটা পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ তেমন একটি শব্দ যেটা কোনো প্রাণী, মানুষ, প্রাণী কিংবা বস্তুর অবস্থা, দোষ, গুণ কিংবা সংখ্যা বোঝায়। ইংলিশে আমরা ডেফিনেশন পড়েছি অনেক আগে যে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট describes or qualifies a noun or a pronoun। অর্থাৎ নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এবং এবং সংখ্যা ইত্যাদি বোঝায়। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তো আমরা বাংলা এবং ইংলিশে যদি দেখি, আহ একটু যদি আমরা চেক করি যে ইংলিশে অ্যাডজেক্টিভটা কেমন, কোথায় বসে, কি অবস্থা। হুম। অ্যাডজেক্টিভ ইন ইংলিশ, ইংলিশে আপনার যে বিশেষণগুলি যেমন হতে পারে এ নিউ বুক। ওয়ার্ডগুলা সবগুলা দেখে যাবেন কোনটা কি ওয়ার্ড, চেনার চেষ্টা করবেন। এ নিউ ওয়ার্ড, এ এ এ এ নিউ বুক। তারপরে হতে পারে এখানে নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। হতে পারে দি টল ম্যান, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ।
তারপরে এ ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার, এখানে ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ। হতে পারে থ্রি স্টুডেন্টস, এখানে থ্রি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সংখ্যা, দেখেন একটা সংখ্যাও কিন্তু অ্যাডজেক্টিভ। তো ইংলিশে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। এই যে বুক কিংবা ম্যান কিংবা চেয়ার বা স্টুডেন্টস, এর আগে বসছে, ঠিক আছে, এর আগে বসছে। তো সাধারণত ফ্রেজে, ফ্রেজ হলে সাধারণত না, ফ্রেজ হলে নাউনের আগে বসে সাধারণত। কিছু এক্সেপশন থাকতে পারে, আছে, অনেক পরের বিষয়। সাধারণত আগে বসে, বাংলাতেও তাই। একটি নতুন বই, ঠিক আছে, তারপরে দি টল ম্যান, লম্বা লোকটি, আগে বসে কিন্তু। যে বাংলা কিংবা ইংলিশে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ ইংলিশে অনেক সময় ভার্বের পরে বসে। সেটা কেমন? আমরা একটা সেন্টেন্স যদি দেখি, দ্য বুক ইজ নিউ, এখানে নিউ অ্যাডজেক্টিভ। মানওরা ক্লাসে আছেন? মানওরা কি ক্লাসে আছেন আজকে? ওকে, আচ্ছা। তো দি বুক ইজ নিউ, আচ্ছা, হতে পারে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দি ম্যান ইজ টল, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই 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 ব্যাপারটা নিয়ে ক্লাসের আগে কয়েকবার একটা কোশ্চেন আসছিল অনেকের কাছ থেকে। মানোয়ারা করেছিলেন মনে হয় কয়েকবার। তো অ্যান্সারটা আমি দিয়েছিলাম ক্লাসে, বাট তারপরে ওয়েট করছিলাম যে যখন এই ক্লাসটা আসবে তখন ডিটেলে দিব। মানোয়ারা কি ক্লাসে আছেন আজকে? আচ্ছা, দেখতে পাচ্ছি কিন্তু। এনিওয়ে, আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা। তো আহ, তো এটা আহ, কিছু এক্সাম্পল সেন্টেন্সে আমরা দেখতেছি যে এই ইজ একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই ভার্বের পরে বসছে, ঠিক আছে। যেমন নিউ কিংবা টল, এগুলো কিন্তু ইংলিশে অ্যাডজেক্টিভ, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। এটা অ্যাডজেক্টিভ, ইংলিশে এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ, এটা এটা প্রেডিকেট। হ্যাঁ, প্রেডিকেট। এই যে ইজ, ইজের পরে বসছে, এটা একটা প্রেডিকেট। প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলে এটাকে, ডিটেলে বলে যে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। সো এটা ইংলিশে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই, এবং এটাকে প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলা হয়। তো আমরা দেখলাম ইংলিশে ফ্রেজে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, আর কখনো কখনো অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে। যেমন এই এই সেন্টেন্স দুটাতে আমরা যে দেখলাম, দ্য বুক ইজ নিউ, দ্য ম্যান ইজ টল, দ্য চেয়ার ইজ ব্রোকেন, ইত্যাদি। নেক্সট, আমরা এখন আরবিতে ফিরে আসি। অ্যারাবিক অ্যাডজেক্টিভ যেটা নাথ নামে মানে নাথ, আমরা নাথ বলবো। নাথ, নাথ মানে হচ্ছে অ্যারাবিক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাথ। তো নাথ আসলেই মানুতের প্রসঙ্গ চলে আসবে, ঠিক আছে। নাথ আসলেই মানুতের প্রসঙ্গ চলে আসবে। তো নাথ অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করে, ডেসক্রাইব করে, অথবা বাংলায় বললে তার সংখ্যা, অবস্থা, দোষ গুণ ইত্যাদি বর্ণনা করে, সেই নাউনটি, সেটা হচ্ছে নাউন। এবং ওই নাউনটি হচ্ছে মানউত। মানউত।
তো নাথ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যে নাউনকে কোয়ালিফাই করে সেটা হচ্ছে মানুত, দ্য কোয়ালিফাইড নাউন। এই যে নাথ হচ্ছে একটা ইসম যা আরেকটি ইসমের দোষ, গুণ অথবা বা অবস্থা বর্ণনা করে। মানুত হচ্ছে একটা ইসম যার দোষ, গুণ অথবা অবস্থা বর্ণনা করা হয়। কেমন? নাথ হচ্ছে একটি ইসম যা আরেকটি ইসমের দোষ, গুণ বা অবস্থা বর্ণনা করে, আর যে ইসমের দোষ, গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মানুত। আচ্ছা, একটা ফর্মুলা, ঠিক আছে, অঙ্কের সূত্রের মতো। অ্যাডজেক্টিভ সমান সমান নাউন, অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু নাউন। তো এখানে এটার আহ এমফ্যাসিস মানে গুরুত্ব বোঝানোর জন্য এখানে দুইটা ইকুয়ালস টু সাইন আছে। খেয়াল করে দেখবেন, এইটার গুরুত্বটা বোঝানোর জন্য এখানে দুইটা সমান সমান বা ইকুয়াল সাইন আছে, এবং উইদিন ব্র্যাকেট 100% লেখা আছে। অর্থাৎ এর মানে হলো কোনো এক্সেপশন হবে না, নাই। অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুটো একে অপরের মানে অনেকগুলা বৈশিষ্ট্যে, নাউনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যে এরা অ্যাডজেক্টিভ নাউনকে ফলো করবে। তো অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু নাউন 100%। প্রথম ইয়েতেই এইটা একদম ফটোগ্রাফিক ইয়েতে আহ মাথায় নিয়ে নিবেন। আমরা এখন দেখব অ্যারাবিক অ্যাডজেক্টিভ তথা নাত এর পজিশন বা প্লেসমেন্ট কোথায় বসে। আমরা আগে দেখলাম ফ্রেজে, যদি আমরা ইংলিশে দেখি এ নিউ বুক, কেমন, এ নিউ বুক। আরবিতে এটা হবে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন। তো ইংলিশে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নিউটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। এবং এটা আমরা লক্ষ্য করে যদি দেখি, এই যে বুক, নাউন, নাউনের আগে বসতেছে কিন্তু ইংলিশে। কোথায়? এটা ইংলিশে কিন্তু। উপরে টাইটেলটা খেয়াল করবেন, আমরা আমরা পড়তেছি দুটো কম্প্যারিজন আর কি, অ্যাডজেক্টিভ ইন ইংলিশ। আমি আগে ইংলিশ দেখাচ্ছি, তারপরে অ্যারাবিক দেখাবো। তো ইংলিশে নিউটা বসছে নাউনের আগে, নাউনের আগে বসে। অন্যদিকে অন্যদিকে আরবিতে জাদিদুন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বসছে কিন্তু এই যে কিতাবুন, নাউন, নাউনের পরে কিন্তু। ঠিক আছে, আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, তাহলে পরে বসছে। তো আরবিতে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে, এইটা আপনাদের মনে রাখার বিষয়। এত কিছুর রেজাল্ট হচ্ছে এই অ্যাডজেক্টিভ, আরবিতে অ্যাডজেক্টিভ বা নাত নাউনের পরে বসে। সো এই পর্যন্ত আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, এই পর্যন্ত আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি যে নাত মানুতের পরে বসে। মিনিট। তো আমরা ড্র করতে পারি নাত মানুতের পরে বসে। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাপার দেখব, অ্যাডজেক্টিভ অর নাউন, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। শুরুতে আমারও কনফিউশন ছিল, ভালো মাত্রায় কনফিউশন ছিল। এখন আজকে আমরা দেখব, আপনাদের কনফিউশন থাকবে না। একটা সেন্টেন্স দেখেন, দি বুক ইজ নিউ, যেটা অলরেডি আগে দেখাইছে একবার, দি বুক ইজ নিউ। এটা আরবিতে বললে আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন।
তো এখানে ইংলিশে নিউ হচ্ছে প্রেডিকেট এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে অ্যাডজেক্টিভ, এবং এটার আরেকটা স্পেশাল নাম আছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ ইংলিশে, এবং এটা প্রেডিকেট, প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলে। ইজটা হলো সিম্পল এবং এটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। অন্যদিকে জাদি দুন, জাদি দুন, এটা কি অ্যারাবিক অ্যাডজেক্টিভ? এটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল। যদি ক্লাসে আজকে যদি আমি কয়েকজনকে প্রশ্ন করি, কে কে আছেন? বাইজিদ আছো ক্লাসে? আমি সিরিয়ালি আসতেছি, কোনো চয়েস নাই, শুধু শুরুতে বাইজিদের নামটা। বাইজিদ আছো ক্লাসে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আরবিতে এই যে অ্যারাবিক অ্যাডজেক্টিভ, এটা কোশ্চেন সাইন দেওয়া, এটা কি ইয়েস না নো? জি ভাইয়া। ভাই ইয়েস। আচ্ছা, আর কেউ? সাদিয়া আপা আছেন ক্লাসে? জি, আছি আলহামদুলিল্লাহ। জি আপা, বলবেন এটা। জাদিদুন অ্যাডজেক্টিভ। আচ্ছা, ফয়সাল মেহমুদ, অনেকদিন পর ক্লাসে আসছেন আপনি, মিস করেছেন অনেকগুলো ক্লাস। ফয়সাল মেহমুদ, জি এই যে জাদিদুন অ্যারাবিক অ্যাডজেক্টিভ, কোশ্চেন সাইন দেওয়া, বলবেন জি 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 এটা অ্যারোবিক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, মানোয়ারা, জি আমি ভাইয়া, দেখতে পাচ্ছি আপনার আসসালামু আলাইকুম। পার্টিসিপেট। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা কনফিউশন ছিল অনেক আগে, আমি মনে পড়ে যে ক্লাসে আপনি দু তিনবার, অ্যাটলিস্ট দুইবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলেন, বাট তখন আমরা যেহেতু এই ডিটেলে যাইনি, হ্যাঁ, আমি অতটা ডিটেল অ্যান্সার করি নাই, ওয়েট করছিলাম যখন এটা আসবে। হুম, আপনি বলবেন এটা জাদিদুন অ্যারাবিক অ্যাডজেক্টিভ? জি জি নট অ্যারাবিক অ্যাডজেক্টিভ জাদিদুন। অ্যাডজেক্টিভ। আরেকটু চিন্তা করে নিই, আরেকবার। আচ্ছা, না আমি বলি, ভাইয়া, সারপ্রাইজিংলি, এটা তো নতুন। সারপ্রাইজিংলি না, সারপ্রাইজিংলি না, এটা সারপ্রাইজিংলি না, এইটা গ্রামারের নিয়ম, আরবি এমনই। আরবিতে এইটা অ্যাডজেক্টিভ না। এটা নাউন। কেন না? না, কেন না আপনারা ওয়েট করবেন, এর পরের কয়েকটা স্লাইড পরে আমরা এইটার ড্র করব কেন না। ইংলিশে অ্যাডজেক্টিভ, আরবিতে এটা অ্যাডজেক্টিভ না। এই দেখেন, রেড ক্রস সাইন, একবারে দেখে এটাও কি নাউন? এটা কোনো আসছে গুণের নাম? আসছে, এটা এটা অ্যাডজেক্টিভ না। প্রথমে আমরা কনফিউশনটা দূর করি, আরবিতে এটা অ্যাডজেক্টিভ না প্রথমত। তাহলে কি এটা? এটা কি নাউন বা ইসম? ইসেম ইয়েস, হতে পারে, ইসেম একটা কোয়ালিটির নাম। ইয়েস, নতুন না ইয়েস। পুরনো, এটা একটা নাম। আচ্ছা, ক্লাসের বাইরে যদি কারোর কোনো ইয়ে থাকে, বারবার বলি আপনার মিউট করে রাখবেন। ক্লাসে শুধু প্রাসঙ্গিক কোশ্চেন আসলে বা কিছু জানার থাকলে তখনই আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তো এইটা ইসম, আরবিতে এটা ইসম। তো এই নিউ এখানে অ্যাডজেক্টিভ ইন ইংলিশ, ইংলিশে অ্যাডজেক্টিভ, কিন্তু আরবিতে ইসম, ইসম ইন অ্যারাবিক। কেন এটা এমন, এটা আমরা পরে দেখব, এটা দেখব মানে একটু পরে আমরা দেখব। তো আরবিতে আল কিতাবু জাদিদুন, এটা অ্যাডজেক্টিভ না, ঠিক এই পজিশনে এটা অ্যাডজেক্টিভ না, এরা রেড ক্রস সাইন দেওয়া, এটা ইসম। আচ্ছা, ওই এক্সাম্পলটাই, না সরি, ওই এক্সাম্পল না, একটু লক্ষ্য করবেন। দ্য বুক ইজ নিউ, কি ছিল? দি বুক ইজ নিউ, একটা সাবজেক্ট আছে, তারপরে একটা লিঙ্কিং ভার্ব আছে, হয় আছে, যেটা আরবিতে হয়টা লুকানো থাকে, দেখা যায় না। আমাদের সেন্টেন্সের চিন্তাটা মাথায় আসলেই তখন এই হয় বা ইজ, আমার কার্সরটা দেখেন যেখানে, এখানে মনে মনে কল্পনা করে নিতে হয় আর কি। না হলে এরকম দেখতে অনেক ফ্রেজ আছে, আজকেই দেখবো, কিংবা আমরা যখন বাদাল মুবদাল পড়েছি তখনও দেখছি, আহ খুব কাছাকাছি লাগে। তো এই জন্য ওইটা মনে মনে করে ধরতে হবে। আরো কিছু সিম্বল আছে, সেটা বলবো, সেন্টেন্সটা যাতে ফ্রেজের সাথে আমরা মিক্স আপ করে না ফেলি। আরো কিছু টুল কিংবা আলামত সাইন আছে, সেটা বলবো।
তো মেনলি দি বুক ইজ নিউ, দি বুক হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটা সিম্পল প্রেডিকেট বলে ইংলিশে, তথা লিঙ্কিং ভার্ব, আর নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন এইটাকে যদি আমি বলি, দ্য বুক ইজ, দিস ইজ এ নিউ বুক, দিস একটা সাবজেক্ট, তারপর ইজ এ নিউ বুক, ইজ এ নিউ বুক। এখানে দেখবেন এটা ইংলিশে তো অ্যাডজেক্টিভ বটেই, যে বুকের আগে বসছে, বুকের আগে বসছে নিউ, তো ইংলিশে অ্যাডজেক্টিভ। আরবিতে কি এটা অ্যাডজেক্টিভ? না, ইসম। হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভ, এটা এখানে অ্যাডজেক্টিভ হবে। ফিরোজ আহমেদ, হ্যাঁ মানোয়ারা ঠিক আছে, ফিরোজ আহমেদ। এখানে এটা অ্যাডজেক্টিভ, ভাইয়া আর এটা ওই তো সেন্টেন্সে হবে নিউ তো এখানে verb। ইসম হিসেবে কাজ করবে, নতুন। না, এটা হ্যাঁ, বুকটাকে কোয়ালিফাই করছে, ডিসক্রাইব করছে, ওটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এখানে কিন্তু এই পজিশনে এটা অ্যাডজেক্টিভ, এইটুকু বুঝতে হবে। হ্যাঁ, দেখেন আগের সেন্টেন্সে যদি দেখেন, আগে ছিল দি বুক ইজ নিউ, অনলি ছিল দি বুক ইজ নিউ। হ্যাঁ, নিউ, নিউ এই পজিশনে এইটা আরবিতে অ্যাডজেক্টিভ না, এই ক্রস, এটা ইসম। কিন্তু যদি বলা হয় দিস ইজ এ নিউ বুক, ইজ এর পরে দেখেন তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা মিলে একটা ফ্রেজ, কেমন, এই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ, অথবা নিউ বুক, এটা দুটো মিলে একটা ফ্রেজ। যখন ফ্রেজ, তখন অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসছে, সাইড বাই সাইড, সাইড বাই সাইড। তো আরবিতে নাত হতে গেলে তাকে মানুতকে তার প্রয়োজন, মানুত ছাড়া সে নাত হতে পারে না। যখনই মানুত থাকবে না তখন সেটা ইসম হয়ে যাবে, সে নাউন হয়ে যাবে। যখনই মানুত থাকবে, এই যে বুক হচ্ছে মানুত, যখন মানুত থাকবে তখনই ইসমটা নাত হয়ে যাবে, এ পাশাপাশি থাকবে, সাইড বাই সাইড। নিউ বুক, টল ম্যান, ব্রোকেন চেয়ার, নিউ বুক ব্ল্যাঙ্ক এখানে বক্স। ভাইয়া, নিউ বুক এখানে তাহলে এটা নিউ হচ্ছে নাত আর বুক হচ্ছে মানত, মানত। রাইট, 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 আমরা আসবো আসবো। তো নিউ হচ্ছে ইংলিশে তো অ্যাডজেক্টিভ বটেই, এবং এই পজিশনে এই যে অ্যারাবিক অ্যাডজেক্টিভ ইয়েস, ঠিক আছে, ইয়েস। সো আমরা যদি কনক্লুশন ড্র করি, সেকেন্ড কনক্লুশন, এই ইংলিশে যেটা আছে এর বাংলা অর্থ হচ্ছে যে অ্যাডজেক্টিভ তখনই হবে যখন সাইড বাই সাইড, না মানে অ্যাডজেক্টিভ এবং নাউন সাইড বাই সাইড থাকবে, তখনই শুধু ওই সাইড বাই সাইড থাকলেই না, নাউনটা যেটা যেটা কোয়ালিফাইড নাউন, তার পাশে যেটা না ইয়ে থাকবে ইসম, সেটাই হচ্ছে নাত, মানে অ্যাডজেক্টিভটা তখন নাত। সাইড বাই সাইড মানে অ্যাডজেক্টিভ এবং নাউন যখন পাশাপাশি থাকবে, শুধুমাত্র সেক্ষেত্রেই আরবিতে ওই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ তথা নাত। আচ্ছা, আমরা সেকেন্ড পার্টে আসি। তাহলে আমরা ওখান থেকে দুইটা কনক্লুশন ড্র করলাম। আরবিতে আরবিতে নাত মানুতের পরে বসে, নাউন আগে আসে, তারপরে অ্যাডজেক্টিভ যায়, ইংলিশের বা বাংলার উল্টা। সেকেন্ড হলো, সকল পজিশনে অ্যাডজেক্টিভ আরবিতে কিন্তু নাত নয়, শুধুমাত্র নাত এবং মানুত, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন যখন পাশাপাশি বসবে, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করবে, ঠিক আছে, মডিফাই করবে, পাশাপাশি বসবে, ওর দোষ গুণ অবস্থা কোয়ালিফাই করবে, তখনই শুধু এটা অ্যাডজেক্টিভ বা নাত। আচ্ছা, সেকেন্ড পার্টে চলে আসছে আমরা। সেকেন্ড পার্টে এই নাত মানুতের এগ্রিমেন্ট তথা মানে হচ্ছে যে এদের ভিতরে কিছু শর্তাবলী, নাত এবং মানুতের ভিতরে কিছু গ্রামারের কিছু শর্ত মেনে চলতে হয়, সেই শর্তগুলো আমরা দেখব। নাত মানুতকে চারটি বিষয়ে অনুসরণ করবে। কে কাকে অনুসরণ করবে? নাত অনুসরণ করবে, কিন্তু নাত পরে আসছে, মানুত আগে, মানুত আগে তারপরে নাত। সো নাত
মানুতকে দেখে ফলো করবে। আমরা চারটি বিষয় এখন দেখব। এই যে চারটা বিষয়, এই দেখেন এইগুলো বারবার লাগে বলেই আমরা কিন্তু খুব এলিমেন্ট মানে প্রথম দিককার ক্লাসগুলোতেই আমি ইসমের যে চারটি বৈশিষ্ট্য এইটার একটা ধারণা আপনাদের দিছিলাম। কারণ আমি জানি বা আমরা জানি এটা বারবার আলোচনায় আসবে, ক্লাসে আসবে, লেসনে আসবে। সো ওই জন্য একদম ডে 3 কিংবা 4-এ, 3 কিংবা 4 বা 4 কিংবা 5-এ এই যে ইসমের চারটা প্রপার্টিজের উপরে আমরা একটা ধারণা দিয়েছিলাম মাত্র। চারটা প্রপার্টিজ কি কি আমরা ওই সংক্ষেপে মনে রাখার জন্য বলি। GANI, গানি, অর্থাৎ জেন্ডার, পুরুষবাচক কিংবা মহিলাবাচক। তারপর আর্টিকেল, মানে বাংলাতে নির্দিষ্টতা, ডেফিনিটনেস। এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট। তারপর হচ্ছে নাম্বার, মানে বচন। তার ভিতরে বচন 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। তারপরে আরেকটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, কেস কিংবা ইরব। কেস কিংবা ইরব, ইরব অর্থাৎ ওয়ার্ডটা কি মারফুতে আছে নাকি মানসুব কিংবা মাজরুরে। এই চারটা বিষয় ফলো করবে। নাত ফলো করবে মানুতকে। মানুত এগুলার যে পজিশনে থাকবে, নাত সেই পজিশনে থাকবে, নাতকে সেই পজিশনে থাকতে হবে। আচ্ছা, ওকে, নাত ফলোজ মানুত। আচ্ছা, এই ওই আগের স্লাইডটাই ইংলিশে আছে, যার যেটা সুবিধা দেখে নেবেন। এই যে জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনাইন, আর্টিকেল, ইনডেফিনিট, ডেফিনিট, নাম্বার, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, ইরব বা কেস, মারফু, মানসুব, মাজরুর। এগুলা নাত ফলো করবে কাকে? মানুতকে। তো মানুতের যে পজিশন গ্রামারের এই চারটা প্রপার্টিজের বিচারে, ওইটা ফলো করবে নাত। খুব সহজ। আচ্ছা, আমরা এখন দেখি, লেট আস অবজার্ভ। আমরা যে চারটা বিষয় বললাম যে নাত মানুতকে চারটা বিষয় ফলো করবে, আমরা একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে অবজার্ভ করবো কিন্তু, হ্যাঁ। দেখি কোনো কিছু ব্যতিক্রম আছে কিনা, নাকি যেটা বললাম আমরা সেটা ঠিক আছে। 1 নম্বরে দেখবো ওই চারটা যে প্রপার্টি দেখলাম আমরা, চারটা যে বৈশিষ্ট্য ইসমের, তার 1 নম্বরে আমরা দুইটা একসাথে কভার করব, জেন্ডার এবং আর্টিকেল। জেন্ডার এবং আর্টিকেল আমরা একসঙ্গে কভার করব। দেখি, এ নিউ টিচার, GANI, গানি। আমরা আগে জেন্ডারটা দেখব। আমরা আগে জেন্ডারটা দেখব। শুধু জেন্ডারে ফোকাস করবেন, জেন্ডারে ফোকাস করবেন। এ নিউ টিচার, এখানে টিচারটাকে বলা হয়েছে মেল, পুরুষবাচক কিন্তু বলে দেওয়া আছে, হ্যাঁ। সো আমরা এই টিচার শব্দটার উপর ফোকাস করব। এ নিউ টিচার, এটার ফ্রেজ যদি আমরা করি, টিচার হচ্ছে মেল টিচার, ইনডেফিনিট, তাহলে মুদাররিসুন। আচ্ছা, নিউ, নিউ কি হতে পারে? আমরা যে গ্রামার শুরুতে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, নিউ এর আরবি হচ্ছে জাদিদুন। এখন এটার ম্যাসকুলিন ভার্সান, যেহেতু টিচারটা হলো মেল, তাহলে এটা ম্যাসকুলিন ভার্সান হচ্ছে জাদিদুন। এবং এটা কিন্তু এ টিচার মানে ইনডেফিনিট বলা আছে, তার মানে একই সাথে আসলে ইনডেফিনিট ডেফিনিটটা চলে আসতেছে। ইনডেফিনিট জাদিদুন, এ জাদিদুন 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 একই থাকছে কিন্তু, কারণ এটার বেস ফর্মটা হচ্ছে ইনডেফিনিট জাদিদুন, ম্যাসকুলিন ভার্সানও তাই, আর এটা ইনডেফিনিট। তো এই টিচার মুদারিসুন, আমরা আগে জেন্ডারটার বিবেচনায় আমরা আগে দেখব যে এটা কি হতে পারে। এটা মেল, তাহলে আমি এখান থেকে ম্যাসকুলিনটা নিতে হবে, আমাদের ম্যাসকুলিন নিতে হবে, জাদিদুন। তাহলে এখানে হবে জাদিদুন। মুদাররিসুন হলো ম্যাসকুলিন, পুরুষবাচক, মেল। সো আমাদের এই জাদিদুনের ম্যাসকুলিন ফর্মটা নিতে হবে, যেটা জাদিদুন। তাহলে ওই যে যেখানে ইন্টারোগেটিভ সাইনটা আছে ওখানে হবে জাদিদুন। তাহলে মুদাররিসুন জাদিদুন। আচ্ছা, সো আমরা যেহেতু জেন্ডারটা দেখছি আগে, তখন এখন এর পরের দেখবো। এ নিউ টিচার
ফিমেল লেডি, এ লেডি টিচার, এ নিউ লেডি টিচার, ফিমেল। তো ফিমেল টিচার মুদাররিসাতুন, মুদাররিসাতুন। তো নিউ কি হবে? নিউ জাদিদুন, নিউ এর কিন্তু বেস ফর্ম, মানে শুরুতে বেস ফর্ম হিসাবে শব্দটা জাদিদুন, এর ফেমিনাইন ভার্সন হবে জাদিদাতুন, জাদিদাতুন। আমরা ওই যে শিখছিলাম যে গোলতা অ্যাড করে পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দে পরিণত করা হয়, অনেক আগে পড়ছিলাম, ডে 13 বা 12 এর দিকে। জাদিদাতুন, জাদিদুনকে জাদিদাতুন করা হচ্ছে ফেমিনাইন করতে। আচ্ছা, এবং এটা একই সঙ্গে মুদাররিসাতুন ইনডেফিনিট, তাহলে আমাদের এটার ইনডেফিনিট ভার্সনটাও জাদিদাতুনই হবে, জাদিদাতুন। তাহলে এখন এই নিউ, এখানে আমাদের এইগুলার বিচারে এই মুদাররিসাতুনের যে বৈশিষ্ট্য, গ্রামারের দিক থেকে তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের বিবেচনায় এটা একটা ফেমিনাইন ওয়ার্ড, ইনডেফিনিট। তাহলে আমরা এই জাদি দাতুনকে বেছে নিব, জাদি দাতুন। তাহলে মুদাররিসাতুন জাদি দাতুন। কেউ যদি বলে মুদাররিসাতুন জাদি দুন, ভুল হবে, কমপ্লিটলি ইনকারেক্ট হবে। মুদাররিসাতুন জাদি দাতুন, গোলতা অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এখন জেন্ডার আর্টিকেল, আর্টিকেল দেখব, অর্থাৎ ডেফিনিটনেস দেখব। দি নিউ টিচার, আমাদের শুরুতে ছিল এ নিউ টিচার। তো এখন যদি আমরা দেখি দি নিউ টিচার, এবং এটা মেল, একই সাথে মেল। দি টিচার, দি টিচার আল মুদাররিসু, এটা আমরা জানি আল মুদাররিসু। তো নিউ কি হবে এখানে? নিউ, নিউ এর কিন্তু বেস ফর্ম জাদিদুন। আমরা কিন্তু যখন ওই যে বচন পড়েছিলাম, তখন কিন্তু আমরা আমরা শিখছি বা ক্লাসে বলা হয়েছিল যে ডিফল্ট ফর্ম হচ্ছে কিন্তু ম্যাসকুলিন এবং ইনডেফিনিট, ম্যাসকুলিন এবং ইনডেফিনিট। তো এই জাদিদুন, নিউ এর বেস ফর্ম কিন্তু জাদিদুন, জাদিদুন। তো এর ম্যাসকুলিনটা জাদিদুন, কিন্তু যদি আমরা ডেফিনিট করি, আল যুক্ত হলে তানবিন চলে যাবে, তাহলে আল জাদিদু। তো এইখানে আমাদের কি আছে? ডেফিনিট, কিন্তু আল মুদাররিসু, আল যুক্ত আছে এবং এটা ম্যাসকুলিন। তাহলে এই আল যুক্ত আছে এবং আমাদের ম্যাসকুলিন, মানে এই যে এটা ম্যাসকুলিন, আল জাদিদু, আল জাদিদু। তাহলে আল মুদাররিসু আল জাদিদু, এখানে আল আছে বলেই এখানে আল যুক্ত হয়েছে, এখানে আল আছে বলেই এখানে আল অ্যাড হয়েছে। তো আল মুদাররিসু আল জাদিদু। নেক্সট, আচ্ছা, আর্টিকেল, এটাও একই সঙ্গে আমরা আর্টিকেল জেন্ডার একসাথে আছে। দি নিউ টিচার লেডি, ঠিক আছে। তো দি টিচার, এটা যদি ফেমিনাইন হয় তাহলে আল মুদাররিসাতু, আল মুদাররিসাতু। দেখেন কতগুলো জিনিস আছে এখানে গ্রামারের দিক থেকে। আল যুক্ত মানে হচ্ছে এটার আর্টিকেল বোঝাচ্ছে, নির্দিষ্টতা, এটা ডেফিনিট, মারিফা, ডেফিনিট। আচ্ছা, শব্দটার প্রান্তিক, প্রান্তে গোল তা যুক্ত আছে, তার মানে এটা ফেমিনাইন, মহিলাবাচক। আল মুদাররিসাতু, নিউ, এখানে নিউ কি হবে আমরা দেখব। নিউ কিন্তু জাদিদুন, প্রত্যেকটা স্লাইডে দেখতেছেন যে জাদিদুন, জাদিদুন, সবই জাদিদুন। তো এর ফেমিনাইন ভার্সন হচ্ছে জাদিদাতুন, জাদিদাতুন। এখন এইটা যেহেতু আল যুক্ত আছে টিচারে, তাহলে আমরা ডেফিনিট যদি করি এটাকে, তাহলে আল জাদি দাতু। দেখেন অ্যাডজেক্টিভ কিন্তু এই নাউনের মতো বিভিন্ন রূপান্তর হচ্ছে, ঠিক আছে। কখনো ম্যাসকুলিন থেকে ফেমিনাইন হচ্ছে,
কখনো ইনডেফিনিট আছে ডেফিনিট হচ্ছে, ঠিক আছে? তাহলে আল জাদি দাতু, আমরা জাদিদুন শব্দটা নতুন, এটার কিন্তু চারটা রূপ এখানে দেখলাম। কখনো জাদি দাতুন, কখনো আল জাদি দাতু, ঠিক আছে? তো এখানে আমরা নিব তাহলে এটা আল জাদি দাতু, আল জাদি দাতু। তাহলে আল মুদারিসাতু আল জাদি দাতু, দ্য নিউ টিচার যদি হয় একটা ফিমেল টিচার, নিউ ফিমেল টিচার, দ্য নিউ ফিমেল টিচার, আল মুদারিসাতু আল জাদি দাতু। আচ্ছা, তো আমরা আর্টিকেল, জেন্ডার এবং আর্টিকেল দেখলাম। এখন আমরা দেখব নাম্বার, নাম্বার কেমন, বচন দেখব। আমরা কি দেখতেছি যে নাত মানুতকে ফলো করে, চারটি ইসমের যে প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে ফলো করবে নাথ। তা আমরা এক নম্বরে দেখলাম দুটো একসাথে, জেন্ডার এবং আর্টিকেল। এখন দেখবো নাম্বার মানে বচন। আচ্ছা, আমরা এই টিচার নিয়েই এক্সাম্পল গুলি আছে, এবার নিউ টিচার, নতুন নতুন টিচার নিয়ে আলোচনা। তো এখানে নাম্বারটা বোঝাতে আসছে হলো টু, টু Che নিউ টিচার্স, questo lo sta ancora Luca? Volevo scusa. টু নিউ টিচার্স, টু নিউ টিচার্স। আমরা কিন্তু এখন বচন দেখব, মেল, হ্যাঁ, টু নিউ টিচার্স মেল। তো আমরা টু কিন্তু দ্বিবচন, ডুয়াল। তো আমরা দেখি টু মেল টিচার্স, টু মেল টিচার্স, এটা কিন্তু দি নাই আগে, ঠিক আছে? সো এটা ইনডেফিনিট ফর্মে আছে। ডুয়াল, আপনাদের কি কারোর মনে আছে ডুয়ালের কথা মনে আছে? আনি যুক্ত করতে হয়, মুদারিসানি, আমরা কিছুদিন আগেই পড়লাম, বচন পড়ার সময় ডুয়ালের উপরে 2 দিন ক্লাস করেছিলাম। আনি শব্দের শেষে আনি যুক্ত করতে হয়, তাহলে মুদারিসানি, মুদারিসানি। তাহলে এখানে যে নিউ, সেটা কি হবে আমরা দেখব। নিউ এর কিন্তু বেস ফর্ম এগেন জাদিদুন, বিভিন্ন রূপান্তর হবে, আমরা এখানে দেখব কি রূপান্তর হয়। সিঙ্গুলার, সিঙ্গুলারে তো জাদিদুন, জাদিদুন। ডুয়ালে কি হবে? ডুয়ালে কিন্তু জাদিদানি, রূপান্তর জাদিদানি, জাদিদানি রূপান্তর হচ্ছে। তাহলে এখানেও জাদি দানি। সো আমার এইটা যেভাবে যাবে, এই যে মানুত, ঠিক একইভাবে এটা ফলো, মানে নাত সেটাকেই ফলো করবে। মুদারিসানি জাদি দানি, মুদারিসানি জাদি দানি। আচ্ছা, গেল। থার্ড মানে লাস্ট যেটা, ইরব কিংবা কেস, ঠিক আছে, মারফু মানসুব মাজরুরের বিষয়টা। তো কেস বোঝাতে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজটা বেছে নিয়েছি, যে কোনো ফ্রেজ হতে পারে। আমরা যেহেতু নিউ টিচার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে নিউ টিচার, টু দ্য নিউ টিচার, নতুন শিক্ষকের, নতুন শিক্ষক সাহেবের দিকে, নতুন শিক্ষক সাহেবের দিকে, টু দ্য নিউ টিচার মেল। তো ও, এখানে অ্যানিমেশনটাতে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আগেই ইয়ে করে দিলাম, এটা অ্যানিমেশনে একটু গন্ডগোল আছে। এই যে টু দ্য টিচার নিউ, টু দ্য টিচার নিউ, ইলা, ইলা, ইলা যখন আসতেছে প্রিপোজিশন, তার পরবর্তী ইসমটা মাজরুর হবে, তাহলে আল মুদাররিসি হবে, আল মুদাররিসি, আল মুদাররিসি। তাহলে এটা মাজরুর হয়ে যাচ্ছে, কিন্তু মারফু থেকে মাজরুর হচ্ছে ইলার কারণে। এখন এই যে নিউ, সে নিউটার বেস ফর্ম জাদিদুন, মারফুতে জাদিদুন, মাজরুরে কি হবে? জাদিদিন, জাদিদিন। দেখেন, নিউ বেস ফর্ম জাদিদুন, মারফুতেও জাদিদুন, কারণ বেস ফর্মে জন্ম লগ্নে সব ইসমি মারফু। আমরা বারবার বলি, সেই অনেক আগে আমাদের পড়া।
জাদিদুন, জাদিদুন মারফু, তো এটার মাজরুরে কি হবে? জাদিদিন। তো যেহেতু এখানে আল আছে, তাহলে আল থাকলে তানবিন ড্রপ হবে, তাহলে আল জাদিদি, আল জাদিদি। তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই যে কেস বা ইরব, এখানে মাজরুর ছিল আল মুদাররিসি, নিউ মাজরুর হয়েছে, হ্যাঁ, আল জাদিদি। তাহলে এটা হবে ইলাল মুদাররিসিল জাদিদি। ভেঙে বললে ইলা আল মুদাররিসি আল জাদিদি। বেসিক্যালি নাত মানুতের গ্রামার কিন্তু এতটুকুই, নাত মানতের গ্রামার কিন্তু এতটুকুই। সো আমরা যা দেখলাম, সেটা যদি সবগুলো এক জায়গায় কম্পাইল করে কনক্লুশন করি তাহলে এমন দেখতে পাবো আমরা। তিনটা বিষয় ছিল আগে, দুইটা দুইটা বিষয় ছিল আগে, একটা অ্যাড হচ্ছে। নাত মানতের পরে বসে, আমরা প্রথমে দেখেছিলাম। আর অ্যাডজেক্টিভ ওয়াকার্স অনলি হোয়েন দেয়ার এক্সিস্টস আ সাইড বাই সাইড পেয়ার, মানে অ্যাডজেক্টিভ বা নাত তখনই বিবেচনায় আনা হবে যদি নাত, মানে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি সাইড বাই সাইড পেয়ার হিসেবে থাকে, পেয়ার জোড়া। অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি পেয়ার হিসেবে থাকে, জোড়া হিসেবে, শুধু তখনই এইটা নাত হবে। আচ্ছা, আমরা আরো দেখলাম যে নাত মানুতকে চারটি বিষয় অনুসরণ করে। এই যে আমরা এতগুলো এক্সাম্পল গুলো দেখলাম, যে নিউ টিচার দিয়ে অনেকগুলো এক্সাম্পল দেখলাম, সেটা দেখে এটা প্রমাণ করলাম যে নাত মানুতকে চারটি বিষয় অনুসরণ করে। তো যে চারটি বিষয় অনুসরণ করে সেটা আমরা আরেকবার দেখি। জেন্ডার, নির্দিষ্টতা, আর্টিকেল, বচন এবং ইরব, এই চারটি বিষয়ে মানুতকে ফলো করবে নাত। সো ফাইনালি এইটা মনের ভিতরে গেঁথে নেবেন, অ্যাডজেক্টিভ মাস্ট ফলো দ্য নাউন ইন টোটালিটি, 100%। বদল মুবদালে কিন্তু একটা বিষয় একটু রিল্যাক্স ছিল, সেটা হচ্ছে আপনার ডেফিনিট ইনডিফিনিটের ব্যাপারটা একটু রিল্যাক্স ছিল। তাছাড়া বাকি তিনটা ধর্মই কিন্তু আপনার বদল ফলো করবে মুবদালকে, এটা ছিল বদল মুবদালে। কিন্তু নাত মানুতে কিন্তু সেই ওই যে ইসের যে ডেফিনিটনেসের যে বিষয়টা, সেটা কিন্তু থাকতেছে না। সো ইসমের যে চারটা প্রপার্টি বা বৈশিষ্ট্য ধর্ম, সেটা পুরোপুরি ফলো করবে নাত, টোটালি 100%। সো অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু নাউন 100%, অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু নাউন 100%। নাদ সর্বতোভাবে মানুষকে অনুসরণ করবে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আজকে শেষ করব। এক্সাম্পল দেখবো কিছু, পার্ট 1। একটি নতুন বাড়ি, এ নিউ হাউস। আচ্ছা, ক্লাস থেকে দু একজনকে নিয়ে নিই। আচ্ছা, ফয়সাল মেহমুদ, আপনি অনেকদিন পরে আসছেন ক্লাসে, সো আপনি জয়েন করেন, আপনি থাকবেন। আর প্রথমে আমি মাসুদ আলম আর ফয়সাল মেহমুদ। আচ্ছা, ফয়সাল মেহমুদ বলবেন, এটা যদি আমাদের শুরুর দিকে ইয়েতে আসছিল, এ নিউ হাউস, একটি নতুন বাড়ি, এটা আরবিতে এই ফ্রেজটা কি হবে? ফয়সাল মেহমুদ, আপনি আছেন? জি জি। আচ্ছা, ওকে। নতুনের আরবিটা ভুলে গেছি। জাদিদুন। জাদিদুন, সরি। একটি নতুন বাড়ি, হাদা বাইতুন জাদিদুন। না, এখানে হাজার তো জায়গা নাই, হাজার কোথায় পেলেন? একটি নতুন বাড়ি, এ নিউ হাউস। বাইতুন জাদিদুন। কারেক্ট।
বাইতুন জাদিদুন, আচ্ছা দেখেন, বাইতুন জাদিদুন, হ্যাঁ, বাইতুন জাদিদুন, এটার ভিতরে নাত কোনটা মানত কোনটা? নাত জাদিদুন মানত বাইতুন। আচ্ছা একটা বললেই হবে, হ্যাঁ একটা বললেই হবে। তো নাত হচ্ছে জাদিদুন আর বাইতুন হচ্ছে মানত, হ্যাঁ? তো আমরা এই যে ইয়েগুলো দেখলাম যে নাত মানুতকে ফলো করবে, আমরা একটু মিলাই দেখি, একটু অঙ্ক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। তো মানুতকে তো ফলো করবে না, তাকে মানুতকে দেখি মানুতের ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে। বাইতুন শব্দটা পুরুষবাচক, জি ঠিক তো? পুরুষবাচক। জি, আচ্ছা, তো এইটা গেল আপনার জেন্ডার। তারপরে আর্টিকেল, তো এইটা কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ভেরি গুড, অনির্দিষ্ট। তারপরে কি ছিল? নাম্বার মানে এক বচন, বছর। এক বচন, এক ভেরি গুড। বছর। আচ্ছা, ইরব ছিল, ইরবটা কি এখানে? মারফু। 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 আচ্ছা, তো এই মানুষ যদি মানুষকে ফলো করবে না, তাহলে নাতের ভিতরে কিন্তু সেম বৈশিষ্ট্য থাকতে হবে, দেখি আমরা। এটা জি পুরুষবাচক, জাদিদুন। দেখেন জাদিদুন, তাই তো? জি জি। এটা পুরুষবাচক। এটা 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 কোনো কনফিউশন আছে বা ইয়ে আছে কেন পুরুষবাচক এটা? জি না। কারণ এটা মহিলাবাচক হলে এর সাথে গোলতা যুক্ত হতো, ঠিক আছে? তো এটা পুরুষবাচক এবং এটা অনির্দিষ্ট, জি মানে নাউনের মতো দেখা যাচ্ছে, আল নাই। তারপরে এটা এক বচন এবং এটা মারফু, দুই দম্মা আছে, দম্মা তাইন আছে, কেমন? জি। আচ্ছা, এখন দেখেন একটা ক্লাসে তো আরো সাইড নোট হিসাবে কিছু বলতে হয় আপনাদের ইয়ের জন্য আর কি, বা মনে রাখবেন এই দুইটি ওয়ার্ড যে পাশাপাশি, হুম, তো এইটা একটা ফ্রেজ হচ্ছে। আবার যদি একটু দেখতে কাছাকাছি, কিন্তু দেখেন কতটা আহ, ইয়ে হয় ভিতরে, বাইতুন জাদিদুন, এই বাইতুনটা যদি আল বাইতে হয়ে যেত, তখন কিন্তু এই দুইয়ের ভিতরে কিন্তু একটা বড় ধরনের একটা ইয়ে পার্থক্য ডিফারেন্স, হয়ে যায়। একটা পার্থক্য হয়ে যেত, কেমন? এটা একটা ফ্রেজ, কিন্তু যদি আল বাইতু জাদিদিন হতো, তাহলে কিন্তু একটা ইয়ে হতো, একটা সেন্টেন্স হয়ে যেত, কেমন? সবার আর জন্য, এটি ক্লাসে যারা আছেন সবার জন্য সাইড নোট। তো এই যে কিছু আমি বলছিলাম যে ওখানে যে কিছু সিম্বল, সাইন, এগুলো একটু আমরা দেখে দেখে যাবো আর কি। দেখতে কিন্তু একই রকম, কাছাকাছি, দুইটা ওয়ার্ড পাশাপাশি। বাংলাতে আমরা ওখানে হয় মনে মনে ইনসার্ট করলে কিছু একটা পেয়ে যাই, ইংলিশে তো ইজ দেখতে পাই, কিন্তু আরবিতে তো ইজ দেখা যায় না। তো এখানে আসলে ইজ আছে কি না, এই কনফিউশনটা দূর করতে হবে কি দেখে, দেখেন এই যে প্রথম যে ওয়ার্ডটা, সেটা কিন্তু ইনডেফিনিট, ইনডেফিনিট, বাইতুন। সো যদি এটা সেন্টেন্স হতে হতো, তাহলে কিন্তু এখানে ডেফিনিট দিয়ে আল দিয়ে শুরু হতো, আল বাইতু জাদিদুন, তখন কিন্তু এটা সেন্টেন্স। কিন্তু বাইতুন জাদিদুন একটা ফ্রেজ। সো এটা একটা নমুনা, এটা একটা নমুনা, মানে এটা বোঝার জন্য যে এটা কি সেন্টেন্স নাকি একটা ফ্রেজ। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আচ্ছা, আহ, ঠিক আছে, ফয়সাল মাহমুদ, এরপর আসবেন হচ্ছে মাসুদ আলম। মাসুদ আলম, আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নতুন বাড়িটি, দ্য নিউ হাউস, হুম, এটা কি হবে আরবিতে ফ্রেজটা? আল বাইতুন জাদিদুন। না, এই প্রান্তিকে এটা একটু স্পষ্ট করে বলতে হবে তো, কারণ ওটাই তো মানে মেন আর কি। আল, কি বললেন আল না? বাইতুন জাদিদাতুন। না না, একটু শুনেন, আমরা কিভাবে একটা ফর্মুলা ফেলবো দেখেন। এটা তো একটা কি বলে, নাউন এবং অ্যাডজেক্টিভের ফ্রেজ, তাই না? তো আমরা আরবি দেখলাম, আরবিতে অ্যাডজেক্টিভটা পরে আসে। তা আমাদের আগে কি দিতে হবে? নাউন দিতে হবে। নাউনটা কি আছে? বাড়ি, টি, টি আছে কিন্তু, টি আছে না? টি আছে, ইংলিশে জি দি হাউস। তাহলে আল বাই তু, আল বাই তু, আল কেন দিব? বিকজ এটা ডেফিনিট বলা হয়েছে, বাড়িটি আল নির্দিষ্ট বাই তু। তাহলে নির্দিষ্ট। নাউনটা আমি আগে দিয়ে নিলাম, আল বাই তু।
তো মানুত কি করবে? মানুত, সরি, নাত কি করবে? নাত হচ্ছে মানুতকে ফলো করবে। তাহলে ও আল নিবে, মারফু হবে, ম্যাসকুলিন হবে, ঠিক আছে না? তাহলে আল বাইতু, ও হবে আল জাদিদু, ঠিক আছে? ম্যাসকুলিন হবে, কিন্তু এটা পুরুষবাচক হবে। আল বাইতু আল জাদিদু, আল বাইতু আল জাদিদু। এখানে এটা দেখবো আমরা, এটা হচ্ছে পুরুষবাচক, ডেফিনিট, এক বচন, মারফু, এটাও তাই হবে। আচ্ছা, আজকে আর দু একটা এক্সাম্পল থাকতে পারে, ক্লাসে আমি আরেকজনকে নিচ্ছি। আগামীকাল আমাদের এক্সাম্পল থাকবে অনেক। তো সো আজকে উম, আচ্ছা, নিগার সুলতান, আপনি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এটা বলবেন, হুম, চেষ্টা ইন করবেন। দ্য নিউ ইন হাউস। ইন দ্য নিউ হাউস মানে নতুন বাড়িটির মধ্যে, ভেঙে ভেঙে বলেন, ঠিক আছে? আচ্ছা। ভেঙে ইন ভেঙে বলবেন। ভাইয়া, ইন ইন আরবিটা তো এখন ফি, মনে আসছে না। ফি, ফি, হ্যাঁ, ফি, ফি না, ফি, আল আহ, ফি আল ফি আল বাইতু জাদিদুন, জাদিদুন, না ফি না, আল একটু বাইতু। গন্ডগোল হয়ে যাচ্ছে, শোনেন, গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা কি করবো? ফি না, কিন্তু মাদ আছে কিন্তু ওখানে, ফি, হ্যাঁ, ফাজের ফি, আবার ফা ইয়াজের ফি, দুটা সরি ভাইয়া, মাদ আছে একটু ওখানে, একটু ফি। একটু রিপিট করেন, মানে নেটওয়ার্কের জন্য মানে মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে, একটু অল্প বলতেছি যে রিপিট করেন। ফি, যে ইন, ফিতে জি, মাদ আছে, কেমন, ওই যে এই জন্য একটু মাদ করে পড়তে হবে। ফি, হ্যাঁ, ফি। শোনা যাচ্ছে আমার আচ্ছা। কথা? জি শুনতে ভাইয়া, পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, আচ্ছা, বলেন। জি ভাইয়া, তো শোনা ফি, যাচ্ছে। ফি, ফি গেল। তারপরে তো আচ্ছা। এটা প্রিপোজিশন গেল, হার্ফ যার আমরা দিলাম, তারপরে কি করব আমরা? মানুতকে নিয়ে আসবো, মানে নাউনটাকে দিব। জি, নাউনটাকে এখানে দিব, তা হচ্ছে হাউস। নাউনটা কি আছে? দি হাউস, মানে বাড়িটি। হ্যাঁ, জি হাউস। আল তা দি বাইতুন। হাউস, আল আল বাইতু। বাইতু, আল বাইতুটা কি আল বাইতু তো থাকবে, নাকি ওই প্রিপোজিশনের কারণে কিছু চেঞ্জ আসবে? ইসম মাজরুর। হার্ফ যার তার পরের ইসমকে কি করে? হাজার ইসম মাজরুর হবে, ইসম মাজরুর হবে। ইসম মাজরুর, রাইট। জি। হার্ফ জার ইসম মাজরুর, ক্লাসে হ্যাঁ। কতবার বলা হয়েছে না জি যে ভাইয়া, এটা মাথায় আছে, কিন্তু আমি এখানে ধ্বনি হলে বুঝতে পারছি না প্রতিধ্বনি যে হয়, কি। ওরকম। সো হার্ফ জার জি ভাইয়া, যখনই আসবে তারপরে কিন্তু ইসম মাজরুর। ইসমটা তাহলে মাজরুর আল, হবে। আল বাইতু হয়ে যাবে আল বাইতি, ঠিক আছে? বাইতি। জি ভাই। আল বাইতি হবে, দেখি আমরা তারপর। আর জাদি দুন হয়ে যাবে, কতগুলো চেঞ্জ আসবে জাদি দুনে, দেখেন, জাদি দুন হবে, প্রথমে সে ডেফিনিট হবে আল নিয়ে, ও আচ্ছা আচ্ছা। তারপর সে আল মাজরুর আছে হবে। দেখে আল আসবে। হুম, অবশ্যই। আল আচ্ছা। জাদিদি, ঠিক আছে? আল জাদিদি। আল জাদিদি, হুম। এইটাকে ফলো করবে, এখানে আল আছে বলে আল আছে, এটা জি মাজরুর ভাইয়া। বলে সে মাজরুর হবে, এটা আচ্ছা। ম্যাসকুলিন বলে এটা ম্যাসকুলিন হবে, ঠিক আছে? সো জি ভাইয়া। এটা পুরুষবাচক, তারপরে এটা নির্দিষ্ট, এটা এক নির্দিষ্ট। বচন এবং মাজরুর। এই জি। আমরা এটা কিন্তু মানতের বৈশিষ্ট্য, কিন্তু এগুলা, হ্যাঁ, মানতের ভিতরে জি এই ভাইয়া। বৈশিষ্ট্যগুলো জি। আছে এই ফ্রেজে। আচ্ছা, নাতের ভিতরে নাত, এখানেও পুরুষবাচক, দেখেন, গোলতা পুরুষবাচক। নাই, সম্ভব পুরুষবাচক। এটা নির্দিষ্ট যেহেতু আল আছে, হ্যাঁ। তারপরে এটা এক বচন এবং এটা মাজরুর। সো এই নাত এবং জি মানত ভাইয়া। 100%, ইকুয়ালস টু 100%, ওকে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আহ খুব কম্প্যাক্ট এবং জিস্ট যেটা নাত মানুতুর, সেটা আজকের ক্লাসেই কিন্তু এই পুরো ফুল গ্রামারটাই আজকের ক্লাসে ছিল। আগামী ক্লাসে আমাদের অনেক এক্সারসাইজ এবং এক্সাম্পল থাকবে, প্র্যাকটিস থাকবে। তো এটা কালকে ক্লাসে সবাই পার্টিসিপেট করবেন। ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজ, পবিত্র কোরআনে, মানে এটা অগণিত, অসংখ্য আছে। তো আমরা পবিত্র কোরআনের কিছু মানে সূরার আয়াত থেকে কিছু নিব, কিছু এক্সাম্পল নিব, কালকে ক্লাসে থাকবে এগুলি। তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। যদি কারো আজকে ক্লাস টপিকের উপরে যদি কোনো কোশ্চেন থাকে, আমরা 1 মিনিট ইয়ে করব, আলোচনা করব, তারপরে ক্লোজ করব।
আজকে ক্লাসের উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে। ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম রাশেদ। ওয়ালাইকুম আসসালাম। জি জি। আমি একটা বলতে চাচ্ছি যে আমরা আগে যেটা পড়ছিলাম আল বাইতু জাদিদুন এরকম করে আমরা আমরা পড়ছিলাম। এখন যে পরীক্ষার প্রশ্ন যদি এরকম দেন দুইটা জিনিস, এখানে আল বাইতু জাদিদুন এখন তো মান মানতের সরি মানত নামতের মধ্যে এখন যদি কি এরকম প্রশ্ন আসে তখন তো আমরা তো কনফিউশন পড়ে যাব কোন জায়গায় পড়ছে কোন নিয়ম। আগে পড়ছি যে আল বাইতু জাদিদুন এরকম পড়ছি। আলবাই ওই জন্য তো আমি বারবার প্রথম দিন থেকে কিন্তু বলে আসছি যে দেখবেন যে দুইটা শব্দ দিয়ে যখন আমরা দেখব তখন কখনো কখনো এটা ফ্রেজ হয়ে যাবে বাক্যাংশ, আবার কখনো কখনো কিন্তু এটা সেন্টেন্স হয়ে যাবে একদম ফুল ফ্লেজড সেন্টেন্স। তো এইটা আমাদের লক্ষ্য করে যেতে হবে। যদি আমরা দেখি যে একটা সেন্টেন্স, আচ্ছা আমি যদি পড়ে যাই। আচ্ছা, সাদিয়া আপার কোশ্চেন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আপনি কোশ্চেন ছিল আপা আপনার? জি ভাইয়া, কিন্তু আজকের ক্লাস নিয়ে না, 33 এবং 34 নাম্বার ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল। জি সেটা হলো, আপনি হয়তো আমারই বোঝার ভুল, 34 নাম্বার ক্লাসে আপনি বলেছিলেন সূরা নাসের উদাহরণটা দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে আপনি বলেছিলেন যে বিরব্বিল নাস, যেটা আমরা প্রথম আয়াতে যেটা দেখছি, এটা হলো মুবদাল। মুবদাল বাদাল। প্রথমটা মুবদাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা মুবদাল, তারপরটা বাদাল। তারপরে জি বলেছিলেন যে মানুষের মালিকের কাছে, যেমন মালিকিন নাস, কিংবা তারপরের আয়াতটাও যেটা ইলাহিন নাস, আপনি বলেছিলেন মানে প্রথমটা মুবদাল তারপরটা বাদাল, মানে মালিক জি হলো মুবদাল, তারপরটা হলো বাদাল, জি তাই তো? জি। আচ্ছা, যদি তাই হয়, এখানে এই সেন্টেন্সটায় তাহলে কোনটা মুক্তাদার কোনটা খবর? কারণ আপনি বলেছিলেন যে আহ বাদল কখনো খবরও হবে না, আবার ইয়ে হবে না, কি যেন, মুক্তাদাও হবে না। তাহলে এই সেন্টেন্সটাতে আহ মানে মুক্তাদা কোনটার খবর কোনটা মালিকিন আচ্ছা, নাসের? না ওইটা পুরো আয়াতটা দেখে আমি আমি আপনাকে বলবো। এখন তো এটা হাতের কাছে নাই, দেখতে হবে। পুরোটা না দেখে আমি সাবজেক্ট প্রেডিকেট তো ওখান থেকে বুঝতে গেলে পুরো আয়াতটা নিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ, ঠিক একটা আছে। আপনার দেখবেন, কারণ হচ্ছে পবিত্র কোরআনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক সুপিরিয়র, সবার জন্য বলতেছি, মানে অন্য ক্লাসের অন্য লেভেলের কিন্তু ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা জি মানে সব দিক থেকে, মানে এটার মানে সব দিক থেকে। তো এইটার মানে প্রচুর কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা বলি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আছে। সো ওইটাও না, মানে সাবজেক্ট প্রেডিকেটটা বুঝতে আমরা এখনো কিন্তু আমরা বলি ক্লাসে S3S, শর্ট সুইট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। যেমন এখানে এই যে দেখেন একটা আছে, দি, যেটা ওই ইয়ের কোশ্চেন ছিল আর কি, দ্য বুক ইজ নিউ। এই জাতীয় সেন্টেন্স গুলো খুব সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট প্রেডিকেট এটা খুব সহজে আমরা ধরতে পারি। কিন্তু যখন কমপ্লেক্স সেন্টেন্স আসবে, কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স, বাদাল মুবদাল থাকবে এবং অনেক দূরে হয়তো বাদাল আছে, ওগুলা থেকে বুঝতে আমাদের আরেকটু লেভেলে যেতে হবে। বাট আপনার কোশ্চেনটা আমি আয়াতটা দেখে আপনাকে আমি রিপ্লাই করব, অথবা আগামীকালের ক্লাসে আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এইটা ইয়ের কোশ্চেন ছিল, ওই যে দি বুক ইজ নিউ, এটা কিন্তু সেন্টেন্স দেখেন। আল কিতাবু জাদিদুন, এখানে কিন্তু কিতাবুন, কিতাবুন না, কিন্তু আল কিতাবু, এই আল আছে বলে এটা একটা সিম্বল যে এটা ফ্রেজ না, এটা একটা সেন্টেন্স। প্রথমটা ডেফিনিট, পরেরটা ইনডেফিনিট। ঠিক আছে, দেখেন দ্য বুক ডেফিনিট। তো আর কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা ক্লোজ করি। আগামীকাল আবার আমরা নাত মানত পড়বো এক্সারসাইজ দিয়ে। তো আজকে ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।